তুমি আবার আসবে, ঠিক আছে? আবার আসবে। না না, কেন না না বলো, হ্যাঁ আসবো আসবো। দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও দাও দাও। ওরে বাবা, এই যে কফি রেডি করেছি আর রূপকের জন্য লিকার চা। এখন ওদের দেব। দেখো 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 কে এসেছে আমাদের বাড়িতে। ও এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে, ঘড়ি দেখো কি করছো তুমি। এই যে দেখো দেখো, আমি তো এখন কোলে নেব। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। কি হলো আবার তাকাচ্ছে এইদিকে। তুমি সাজবে, সাজুগুজু করবে, সাজুগুজু করবে না? কিছু তো এখনো বলে না, না কথাটা তো। ও আচ্ছা, বাবা বলো, বাবা। তোমার বাবা কোনটা? বাবা, বাবা কোথায়? কোথায় বাবা? দেখাতে পারে না, বলো। বাবা কই বাবা? ও মা, মা কোথায় মা? এখন ঘড়ি দেখে খুশি। আর দিদি, 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 তোমার দিদি, দিদি কোথায়? কি করছে আমি বলো তো? তুমি দুষ্টু করছো বাবা? হ্যাঁ, ওরকম দিয়ে রাখো। না না, দুষ্টু করছে না, খুব ভালো মেয়ে। দেখো তো। আরে দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও দাও দাও। ওরে বাবা, কি এটা? কি দিদির ঘড়ি? দিদির ঘড়ি তাহলে? গুড আফটারনুন। এখানে দুধ জাল দিচ্ছি, হবে দুধ কফি। অন্ধকার আসছে, দাঁড়া। দুধ কফি করব আর লিকার চা করব। রূপকরা এসছে, ওদের দেব। আর গল্প করছি। ওর মেয়েটা তো খুব কিউট হয়েছে, ছোট জন। ওর সাথেই মনে হচ্ছে সারাক্ষণ বসে ওর সাথেই গল্প করি। এই যে কফি রেডি করেছি আর রূপকের জন্য লিকার চা। এখন ওদের দেব। দিদি আর পিঙ্কিও আসবে বললো, আসছে, এক্ষুনি বেরিয়েছে। ওরা এখনো বেরোই পারেনি। কাপে ডালাটা দেখো। আর একটা স্টিলেরও ছিল ফ্যাটানোর, ওটা কোথায় খুঁজে পাচ্ছি না। এগুলো হলে ভালো হয়। কফিটা দেখো তো পুরো মিশেছে, তাই না? কফি খাওয়ার পরে খানিকটা গল্প গুজব করে এখন ওদের খেতে দিয়েছি ফিশ ফ্রাই। এবার সব সময় সব রকম দেখো ভিডিও সবাই ঠিক পছন্দ করে না। অনেক দিন পরে এসছে, গল্প করছি, দিদিরাও এসে গেছে। ওদের ফার্স্টে দেবো কফি, তারপরে দেবো ফিশ ফ্রাই। ও একটু লেট হয়েছে আসতে ওদের। আর তারপরে খাওয়া দাওয়া তো শেষে অনেকটাই গল্প করে অনেক রাত হয়েছে, এখন 9:30। এখন ইলিশ মাছ ভাজতে বসিয়েছি। গরম গরম মাছ ভাজা তো ভালো। এখানে দেখো আর মাছ এইমাত্র গরম করে রেখেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 উপরে। ওরা খাবে। এই হচ্ছে চিকেন রোস্ট গরম বসিয়েছি। আর এখানে পোলাও করে রাখা আছে মাইক্রোওভেনে, গরম করেই রান্না হয়েছে। কোনো অসুবিধা নেই। আমার রান্না করে ও গেছেও প্রায় 2টো 2:30-র উপরে বেজে গেছে। শীতের দিনে কিচ্ছু হবে না। চলো খাওয়া দাওয়াটা এখন ওদের দিয়ে দিই। আর দিদি আর পিঙ্কিও এসছে ওই রূপকদের সাথেই দেখা করার জন্য। আমারও শরীরটা ভালো না, বলছিল আসবো আসবো করে। আর অরূপ তো সকালে বললো দিদিদের বলি একটু, হরিদার ডিক নেই তো বাড়িতে, ওদেরও ভাল লাগবে একটু আসলে। তাই যাই হোক এসছে, এটুকুই বড় কথা। ওদের আসবে আমি ভাবতেও পারিনি। ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো, এত তেল বেরিয়েছে দেখো। মানে এখন খাওয়া দাওয়া করছে, একটু কান্নাকাটি হচ্ছে, শরীরটা ভালো না তো। খাও মা, খাও, নাহলে শরীর ভালো লাগবে না। এই তো বাবু, মুখে না। হ্যাঁ, খুঁজছে বাবা কোথায় গেল, দিদি কোথায় গেল। বাবা দিদি তো খাচ্ছে। আরে হ্যাঁ, ওটা সামনে ফাঁকা আছে না? আমার সব
সব ফাঁকা চলে যাবে। ছোট দিদি ছোট ছোটই আছে। ছোট তুমি খাও তো। একটু ঝোল দিয়ে মাখাও, এই ঝোলটা ভালো হচ্ছে। পিঙ্কিকে পরে না দেবে। না আমি নেই। ও মনে হয় খেতে ভালো লাগছিল নাকি? না না ঝাল লেগে গেছে মা। তাই? ঝালের মধ্যে থাকলে অতটা লাগে না, জিভে পড়ে গেছে। এখানে রেডি ওয়ান টু থ্রি অফিসে বলবার ভাই ওরা বেচারা মাথা নিতে পারে না। আর একদিন বলে দিই আমার নেই ভাই, আমি বেঁচে বেঁচে খেয়ে নেবো। দেখো কি করছে, হ্যাঁ পিসা কি করছে দেখো, কি আমিও খেলছে। তুমি আবার আসবে, ঠিক আছে? আবার আসবে। না না কেন না না বলো, হ্যাঁ আসবো আসবো বলো, আসবো। কিচ্ছু খেলো না, এবার আসবো না কেন? ইন্ডিয়া পছন্দ না দাদা, একটু বেরো। এখন বাজে রাত্রির 12টা। ওরা রূপকরাও খেয়ে চলে গেল বারাসাত, আর দিদি পিঙ্কিকে দিতে গেল। আমরা একজন ড্রাইভারও বলে রেখেছি যে এত রাত্রে ও আবার দিতে যাবে, আবার আসবে কখন। ওর থেকে ঠান্ডার মধ্যে ড্রাইভারও থাকুক, যেহেতু দিদিদের ড্রাইভারও নেই, ওরা পিকনিকে গেছে। আর আমি ফ্রাইড রাইস ভেজেছিলাম, সেই বাসন কুসন তো মেজে কুচে তারপরে তোমার কফি বানিয়ে খেতে দিয়েছিলাম, সেগুলো মেজে ধুয়ে রেখেছি। এখন এই যে গ্লাস প্লেট কিছু আছে, একদম ধুয়ে মেজে রাখবো, তারপরে কাজ কমপ্লিট হবে। ওরা চলে গেল, তখন আর দেখানোর আর টাইম হয়নি, তো গল্প করছিলাম সবাই মিলে। গুড মর্নিং। কাল তো অনেকটাই রাত হয়ে গেল, দেখতে পেলে তোমরাও 12টার উপরে বেজে গেছে, তখনও বাসন কুসন ধুচ্ছিলাম। তাই সত্যি কথা বলতে কি আর ভিডিওটা এন্ডও করিনি, করতে পারিনি, ইচ্ছা করছিল না। তারপরে গাড়ি তো দিতে গেছিলো, গাড়িও লেটে আসলো, ঘুমোতেও দেরি হয়ে গেছে। তাই আজকে সকালবেলায় ভিডিওটা আবার শুরু করলাম। আর কালকে ওরা কি কি নিয়ে এসেছিলো তাও দেখাতে পারিনি, জানো না, একদম ভুলে গেছিলাম। কমলা লেবু আরো ফ্রিজের মধ্যে রয়েছে, দেখো সবেদাটা আমাদের ঘরে ছিল। কত কমলা নিয়ে এসছে, দিদিও কমলা নিয়ে এসছে। আর রসগোল্লা এরকম বড় বড়, মানে কি বলবো, ডিব্বায় এরা কথা বললে একদম শোনে না, এত কিছু আনতে হয় আমাদের। মানে কজন আছি লোকজন দিদি বাড়িতে, এক ডিব্বা খাওয়া হয়েছে কালকে, এরকম ডিব্বা আর একটা ফ্রিজে আছে। আরও একটা রসরাজ থেকে মিষ্টি এনেছিল, আরও একটা সন্দেশের বাক্স আছে, দুধ কালাকান্ত সম্ভবত, এক বাক্স সন্দেশ ফ্রিজে রয়েছে। আর এইগুলো নিয়ে এসছে, দিদিও কমলা লেবু নিয়ে এসছে, এক প্যাকেট সন্দেশ নিয়ে এসছে। আমি বলছি বাহ, তোদের আর মানে বলবো। আর কারা এসছে তাই তো বলিনি। রূপকের কথা অবশ্য তোমাদের আগেই বলেছি, জানো তোমরা, তবুও ভুলে যেতে পারো, ও তো ওর মিসেসকে নিয়েই এসেছিল। আর টিনা, ও বড় মেয়ে যখন, এর ছোট মেয়ের বয়সে 1-1.5 বছর, তখনই মানে একবার ইন্ডিয়ায় এসেছিল, তখন আমাদের বাড়িতেও এসেছিল। আর তারপরে আর ও আসেনি। এখন তো বড়জন কত বড় হয়ে গেছে, ছোট জন্য কি কিউট হয়েছে ওরা দেখতেও, আর কি মিষ্টি, শুধু হাসে। আর ওরা হচ্ছে ভাইদের বন্ধু লিখে সব ভাইয়ের বন্ধু, মানে দীপুর। আর আমরা সব বন্ধুর মতোই মিশতাম। একসময় আমাদের সাথে কত ঘুরতে বেড়াতে গেছে, আন্দামান ঘুরতে গেছে, তারপরে তোমার ভাইজাক, ওই আরাকু ভ্যালি, ওই সব জায়গায় গিয়েছিলাম, তখন গেছিল। রূপক, গোবিন্দ আর দীপু, এরা পুরো বাধা ছিল। আমরা বাংলাদেশে গেলে কক্সবাজার, তখন গোবিন্দ, দীপু এরকম ঘুরতে গেছিল। এখন তো প্রত্যেকেই আসলে, আমাদেরও ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর ওদেরও যা হয়, বিয়ে হয়ে বাচ্চা, ছেলে মেয়ে বড়, এক সময় প্রত্যেকটা নিয়ে আসাও সম্ভব হয়ে ওঠে না, আর টাইম মেনটেন হয় না। আমাদের সময় হয়তো ওদের সেই সময় হয় না, তাই ঘুরতে যাওয়া হয় না। কিন্তু ওরা ওদের মতো ঘোরে। রূপকেই তো ফার্স্টে পুরী থেকে ঘুরে আসলো, তাই আমাদের বাড়িতে আসলো, ঘুরে গেল, খুব ভালো লাগলো। এই হচ্ছে ওর পরিচয় বলতে পারো। সবসময় নিজের রিলেশনই বড় হয়, তার থেকে যারা মানে আপনও মনে করে, খুবই আপন মনে করে, বন্ধু বান্ধব একতা মিলমিশ থাকলে তারাও কম যায় না, মানে পর আর বলা যায় না, ওরাও আপন। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা কমেন্টও করে যেও। টাটা।